নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার, ট্যারো রিডার, রেইকি হিলার, সুইচ ওয়ার্ড এক্সপার্ট প্রতীতি রায়। আজ আবার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে, আরও একটি নতুন ট্যারো রিডিং নিয়ে। অর্থাৎ আজ বলবো যে কর্কট রাশির জাতক জাতিকাদের বাংলার বছর 1432 সাল ওভারঅল কেমন যাবে, তারা কিভাবে চলবে, কি গাইডেন্সে চললে তাদের সমস্যার সমাধান তারা খুঁজে পাবে, সেই বিষয়ে আজকে ইন ডিটেলসে আলোচনা থাকবে। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকুন। যারা পার্সোনালি রিডিং নিতে চাইছেন, পার্সোনালি কনসালটেশন নিতে চাইছেন, বার্থ চার্ট অ্যানালাইসিস করতে চাইছেন, ট্যারো রিডিং নিতে চাইছেন বা নিউমোলজির মাধ্যমে আপনাদের ভাগ্য বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার সাথে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। 7001415681, 7001415681, এটা আমার কনসালটেশন নাম্বার। অবশ্যই পেড কনসালটেশন, আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন বা ফোন কলিংয়েও কথা বলে নিতে পারেন। তো প্রথমেই আজকে এনার্জি ক্লিনিং করে নেব। তো সবাই রেডি এনার্জি ক্লিনিংয়ের জন্য? চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। চলুন আজকে দেখে নেব। আমরা মিথুন জেনে নিয়েছি, আমরা বৃষ জেনে নিয়েছি, আমরা মেষ জেনে নিয়েছি। আজকে জানবো আমরা কর্কট রাশি 1432 সাল কেমন যাবে। দেখে নিন একটু নাইট অফ সোর্সের কার্ড। আচ্ছা, একটা সাজেশন কার্ড আমরা নিয়ে নেব, যে সাজেশন হিসাবে ইউনিভার্স কি বলতে চাইছে সেটা একটু জেনে নেব। দেখে নিন 3 অফ ওয়ান্সের কার্ড। তো এবার জেনে নেব, এই কার্ডটার থেকে আমরা এটাই বুঝতে পারছি যে 1432 সালে কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু ওভার ইমাজিনেশনে থাকবে, মানে অতিরিক্ত কল্পনায় ভেসে থাকবে। তারা অতিরিক্তভাবে কল্পনা করবে যে কোনো কিছু নিয়ে। তার জন্য কিন্তু তাদের মাঝে মাঝেই কিন্তু অবস্টাকেলে পড়তে হবে, অর্থাৎ মাঝে মাঝেই তার জন্য তাদের লাইফে কিন্তু অবস্টাকেল আসবে এবং সামনে বিপদ তাদের আসবে। কারণ নাইট অফ সোর্সের কার্ডটা দেখেই বোঝা যাচ্ছে যে বিপদ তাদের আসবে। তো বিপদ আসলেও বিপদটা কিন্তু, ঘোড়াটা দেখেই বোঝা যাচ্ছে বিপদ কিন্তু তারা পেরিয়ে যেতে পারবে। অর্থাৎ যতই সামনে তাদের বিপদ আসুক, বিপদটা কিন্তু তারা ডিঙিয়ে যেতে পারবে, সেই এবিলিটি কিন্তু তাদের মধ্যে থাকবে। ঠিক আছে? এবং তারা প্র্যাকটিক্যাল ইমাজিনেশনটা বেশি করবে, প্র্যাকটিক্যাল ইমাজিনেশনটা বেশি করবে এবং সেলফ ডিপেন্ডেন্স কিন্তু পছন্দ করবে। তারা এই বছরে নিজের মতন, নিজের লাইফস্টাইলে থাকা, নিজের অস্তিত্বে থাকা, এইটাতে বেশি বিলিভ করবে, এইটাতে বেশি থাকতে চাইবে। সেলফ ডিপেন্ডেন্সে নিজের ওপর বেশি ভরসাটা রাখতে চাইবে এবং হঠকারিতা, সিদ্ধান্ত নেয়ার জন্য প্রতিকূল পরিস্থিতিতে কিন্তু তাদের মাঝে মাঝেই পড়তে হবে এই বছরে। কিন্তু কোনো বিষয় তাদের এই বছরে, যে কোনো কিছু বিষয় হোক না কেন, ধৈর্য কিন্তু থাকবে না, একদমই ধৈর্যটা সেভাবে কাজ করবে না। ওই কারণে সমস্যা, অবস্টাকেলটা বেশি হবেই। এবং যেটা দেখা যাচ্ছে যে
যে এই জাতক জাতিকাদের, কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মের জায়গাটা কিন্তু প্রচণ্ড ডিস্টারবেন্স দেখা দেবে। এই 1432 সালে কর্মের জায়গাটায় কিন্তু বিশেষ করে খুব ডিস্টারবেন্স দেখা দেবে। তো তার জন্য অবশ্যই একটু সচেতন থাকতে হবে, কর্মের জায়গাতে একটু সচেতন তাদেরকে থাকতে হবে। রিলেশনশিপের জায়গা থেকে কিন্তু বলা যায় অনেকটা নেগেটিভিটি কিন্তু দেখা দিচ্ছে, অনেকটা নেগেটিভিটি দেখা দিচ্ছে। প্রায় সব দিক থেকেই রিলেশনশিপে একটা একটা নেগেটিভ সিচুয়েশানের সম্মুখীন হওয়ার কিন্তু চান্সেস রয়েছে তাদের 1432 সালে। তো এবার দেখি সাজেশন কার্ড তাদেরকে কি বলতে চাইছে। সাজেশন কার্ড তাদের এটাই বলতে চাইছে যে তাদের যথেষ্ট একটা প্রোগ্রেসিং মেন্টালিটি কিন্তু কাজ করবে এই বছরে। কিন্তু যেটা বললাম আমি আগের কার্ড থেকেই, যেটা আমরা আভাস পেয়ে গেছি যে অবস্টাকেল আসবে, ওভার ইমাজিনেশনের জন্য অবস্টাকেল আসবে এবং কিছু কিছু ক্ষেত্রে এতটাই প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে। ওই কারণেই কিন্তু তার সে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেই জায়গাটা কিন্তু খুব কমফর্টেবল জায়গা নয় তার জন্য, ঠিক আছে। সে এখন যে পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ 1432 সালে সে যে পরিস্থিতিটায় দাঁড়িয়ে থাকবে, খুব কমফর্টেবল পরিস্থিতিতে সে থাকবে না এবং তার ভেতরে অনেক কিছু চলবে। সে চট করে নিজের কথা কাউকে শেয়ার করতে পারবে না। ওই কারণেই কিন্তু সে হুটহাট করে কিছু ডিসিশান নিয়ে নেবে। কারণ যখনই মানুষ, একটা বিষয় একটু খেয়াল রাখবেন, যখন মানুষ নিজের মনের কথা খুব খোলাখুলিভাবে কারোর সাথে শেয়ার করতে পারে না, তখনই কিন্তু সে হুটহাট করে কিছু সিদ্ধান্ত নিয়ে নেয় এবং তখনই অবস্টাকেলের সম্মুখীন আসে, ঠিক আছে। এবং চট করে কিন্তু তাকে কেউ বুঝবেও না, ঠিক আছে। এতটাই একটা নেগেটিভ সিচুয়েশানে কিন্তু সে পড়বে এবং তার কাজের সূত্রে তাকে কিন্তু একটু দূরে কোথাও ট্রাভেল করতে হবে এবং এই দূরে ট্রাভেল করাটা তার জন্য কিন্তু ভালো হবে। তার জন্য যে খারাপ হবে তা না, তার জন্য কিন্তু ভালো হবে। সে চাইছে একটু দূরে যেতে, অর্থাৎ সে ফ্যামিলি, কাছের মানুষের থেকে দূরে গিয়ে কিছু একটা করতে সে চাইছে। তো তার জন্য ইউনিভার্স এটাই বলছে যে দূরে যাও, অর্থাৎ ফ্যামিলি তুমি যে গ্রাউন্ডের মধ্যে রয়েছো সেই গ্রাউন্ডের থেকে একটু দূরে গিয়ে কোনো কাজের সাথে নিজেকে যদি অ্যাটাচড করো, সেটা তোমার জন্য বেস্ট হবে। কারণ তোমার এক্সপিরিয়েন্স আছে, ইন্টেলিজেন্সই থাকবে, সব কিছুই থাকবে, কিন্তু সেটাকে ঠিকঠাকভাবে ইউটিলাইজ করতে হবে। কাজে সেই ফোকাসটাকে আনতে হবে। সেই ফোকাসটাকে আনার জন্য কর্মসূত্রে তার ট্রাভেল ট্রান্সফার যদি আসে, সে যদি সেটাকে অ্যাকসেপ্ট করে তাহলে তার জন্য ভালো হবে এবং বাইরে কানেকশান যদি এই বছরে সে করতে পারে, তার জন্য বেস্ট সাজেশান এটা, ঠিক আছে। তো এবার আমরা দেখে নেব আর একটা গাইডেন্স, বৈদিক মতে কর্কট রাশির জাতক জাতিকাদের কি বলতে চাইছে ইউনিভার্স, সেটা জেনে নেব। চলুন দেখে নিই বৈদিক মতে কি জানতে পারছি আমরা ইউনিভার্সের থেকে। দেখে নিন একটু, দ্য এম্পেরর লর্ড শিবাকে নির্দেশ করছে, অর্থাৎ তাকে এটাই সাজেশন দিচ্ছে, ভগবান শিবের যদি আরাধনা সে করতে পারে 1432 সালে, সে যদি ভগবান শিবের আরাধনা করতে পারে এবং বাবা তুল্য মানুষের সাথে যদি সে একটা গুড বন্ডিং তৈরি রাখতে পারে, তাহলে তার যে অবস্টাকেল, তার যে প্রতিকূল সিচুয়েশান, সেগুলোর থেকে কিন্তু সে ইজিলি বেরোতে পারবে। সে কিন্তু ইজিলি বেরোনোর সলিউশান খুঁজে পাবে, জীবনের সঠিক পথ খুঁজে পাবে, যদি সে এই জিনিসটা মেনটেন করে, ঠিক আছে। এই দুটো জিনিস, অর্থাৎ ভগবান শিবের আরাধনা করা এবং
বাবা আর বাবা তুল্য মানুষের সাথে একটা গুড বন্ডিং যদি তৈরি করে রাখতে পারে পুরো 1432 সালটা জুড়ে, তাহলে সে কিন্তু একটা মারাত্মক পজিটিভ সাইন তার জীবনে পাবে। আশা করি আজকের রিডিং আপনাদের সবার ভালো লেগেছে। তো কেমন লাগছে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলবেন না। বেশি বেশি করে শেয়ার করুন, বেশি বেশি করে কমেন্ট করুন। আর কি কি বিষয়ের ওপর ভিডিও চাইছেন অবশ্যই জানাবেন। পরপর 12টি রাশির ভিডিওর পরে আরও নতুনত্ব কিছু ট্যারো রিডিংয়ের ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই আসব। তার জন্য কিন্তু চ্যানেলটার পাশে থাকতে হবে, আমার সঙ্গে থাকতে হবে, আমার পাশে থাকতে হবে। সবাই ভালো থাকুন।